হ্যালো বন্ধুরা, দেখো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি মায়ের মন্দিরে। আজকে মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব হলো। দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এই মন্দিরটা হলো দক্ষিণেশ্বর যেরকম মন্দির ঠিক সেরকম দেখতে। দেখো দেখো আমি, আমার পিছনে আমার ছোট ছেলে ও দাদুর কোলে রয়েছে, সামনে আরও অনেকে রয়েছে, আমার বৌদি আছে, আমার বড় ছেলে আছে, সামনে ওই যে হাজবেন্ড আছে, দাদা আছে। আমরা এখন দেখো মন্দিরের ভিতরে ঢুকেছি। মন্দিরটা অনেক বেশ বড়। তো সবাই ওখানে পুজোয় বসেছি। এখন প্রায় তখন রাত 12টা বাজে, 12টা ঠিক 12:15 বাজে। দেখো আমরা এখানে ঠাকুরের জন্য প্রসাদ কিনে দিলাম। আমরা একটা দিয়েছি, দাদা একটা দিয়েছে। দেখো এখানে সবাই ওই ব্যাগটার মধ্যে করে রেখে দিচ্ছে। পুজো হওয়ার পরে পরের দিন সকালে আমরা প্রসাদ নিয়ে যাবো এখানে এসে। দেখো আমি এখানে ঠাকুরের জন্য ধূপকাঠি কিনে নিয়ে এসে ধূপ দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম, নিয়ে এখানে ঠাকুর এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আমার ছোটো ছেলে আমার বাবার সাথে কি সুন্দর করে ঠাকুরকে প্রণাম করছে, মাথা নিচু করে ভক্তি করছে। ওর বাবা যা করছে ও তাই করছে দেখে দেখে। তারপরে দেখো ঠাকুরকে দর্শন করে ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে আসলাম বাইরের দিকে। এই বাইরের পিছনটাতে ঠাকুর মন্দিরের পিছনে আছে শ্মশানটা, আর তারও আগে আছে অনেক মন্দির ভালো ভালো সুন্দর। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সবাই ফটো তোলার জন্য কত সুন্দর করে ডেকোরেশন করেছে। পুজোটা অনেক বড় করে পুজো হয়, কারণ বাৎসরিক পুজো তো। তারপরে দেখো আমরা চলে গেলাম ওই পিছন দিকে, ঠাকুর আছে অনেক আরও, সেগুলোকে প্রণাম করতে। তারপরে দেখো সবাই গেছিলো শ্মশানের দিকে, কিন্তু আমি যাইনি। কিন্তু আমার ছেলে দেখো ছুটতে চলে গেলো ওর বাবার কাছে। পরে দেখো বাধ্য হয়ে আমাকে যেতেই হলো। এই যে এটা হলো শ্মশান, এখানেই সব দাহ করা হয়। এটা এর জন্য এটার নাম হচ্ছে শ্মশান কালী মন্দির। তারপরে আমরা দেখো ওখান থেকে এসে নিয়ে আমরা এখানে প্রসাদের জন্য দাঁড়িয়ে আছি, কারণ বেশ ফাঁকাই ছিল, কেউ ছিল না। আবার দেখো এই যে গরম গরম করে তোমার খিচুড়ি চলে আসলো। আমরা প্লেট নিয়ে দাঁড়িয়েছিলাম, এখন সবাই খিচুড়ি নিয়ে নিয়েছি। এটাকে আমরা সবাই কত সুন্দর করে খাচ্ছি। মায়ের প্রসাদ কত সুন্দর স্বাদ হয়েছে। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, মাকে দর্শন করাও হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার সময় দেখো ছেলে বেলুন নেবে বলে বায়না করছে। ওকে দুটো গ্যাস বেলুন কিনে দিয়েছি, হাতে বেঁধে দিয়েছি যাতে উড়ে না যায়। তারপরে এখান থেকে যাওয়ার সময় আরও জিনিস নেবে, সেগুলো নিল। চলো মাকে তো দর্শন করা হলো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের জন্য বাই বাই।